নমস্কার বন্ধুরা, আমি আজকে আমার রান্নাঘরে সাবু মাখা করব। জল ঝরানো সাবু নিয়েছি। এটা উপোসের দিনে আমি আজকে বানাচ্ছি। তো আপনারাও করতে পারেন। যারা নতুন সংসার পেতেছে তাদের ক্ষেত্রে বলছি, আপনারা হয়তো জানেন না। তো এরকম উপোস করলে সাবু ভিজিয়ে রাখতে হয় বেশ, মানে 3-4 ঘন্টা। এটা সরু দানার সাবু, আর মোটা দানার সাবু হলে তো আরও অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, প্রায় একদিন, মানে সারা রাত ভিজিয়ে রাখলে ভালো হয়। তো আমি ভিজিয়ে রেখেছি প্রায় 4-5 ঘন্টা। এটা নিয়েছি। এবার এর সাথে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ছানা। নারকেল কোড়া, অসুবিধা হচ্ছে, নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা আমসত্ত্ব, ছোট ছোট টুকরো করে নিয়েছি, যাতে খেতে মুখরোচক হয়। সাবুটা তো কোনো স্বাদ নেই, একটু শক্ত শক্ত লাগে খেতে, সেজন্য কয়েকটা কিশমিশ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কলা। এখানে আমার আছে একটা কলা। আমার পুজোতে সমস্ত কলা শেষ হয়ে গেছে, একটা কলা ছিল। 2-3টে কলা দিলে খুব ভালো হয়, কলার সঙ্গে খুব ভালো সাবুটা যায়। আর দিয়ে দেব আখের গুড়। আর লাস্টে কয়েকটা বাতাসা দিচ্ছি, 5-6টা বাতাসা। এটা দিয়ে ভালো করে মাখবো। উপোসের পরে ভেজানো সাবু খেতে গেলে তখন কীরকম একটা মানে বমি আসে, খাওয়া যায় না। সেজন্য একটু মুখরোচক করে খাওয়ার জন্য বিভিন্ন রকম উপকরণ দিয়ে মাখলে খেতেও ভালো লাগে, হজমও হয় তাড়াতাড়ি। আর আমার নারকেলটা একটু নরম নারকেল, বেশি ঝুনো নারকেল দিলে কিন্তু হজমের অসুবিধা হবে। আর বাতাসাটা একটু মুখে পড়বে, আমসত্ত্বটা মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। আমার সাবু মাখা কমপ্লিট। দেখুন, সাবু মাখা কমপ্লিট। অনেকে হয়তো কাজু দিতে পারেন, আমি কাজু দিইনি, কিশমিশ দিয়েছি। তো এই সাবু মাখার প্রসেস যদি পছন্দ হয় তো অবশ্যই আপনারা নিজেরা করবেন আর লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ আপনাদের সকলকে।